শঙ্কর আর মিঠি নাকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে 3টে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, শঙ্কর আর মিঠি কি সত্যি এই কাজটা করেছে? পুরোটা বলছি আমি ভিডিওটাতে, স্কিপ না করে পুরো ভিডিওটা শুনতে থাকো। প্রথমে বলা স্ট্রাইক, স্ট্রাইক কিন্তু খুবই কষ্টের। স্ট্রাইকের 3টে স্ট্রাইক মানে একটা চ্যানেল পুরো উধাও হয়ে যেতে পারে, উধাও হয়ে যায়। কিন্তু কেন স্ট্রাইকটা পড়েছে, আমরা কখন একটা চ্যানেলের স্ট্রাইক দেওয়া, এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের মধ্যে পড়ে। যখন একটা মানুষকে নিয়ে অত্যধিকভাবে তার প্রেস্টিজ ইস্যু আসে, বা তার সম্মান নিয়ে টানাটানি হয়, বা তাকে নিয়ে অত্যধিকভাবে ঘাঁটাঘাঁটি করা হয়, তখন কিন্তু একটা মানুষ প্রথমে একটা ওয়ার্নিং দেয়। ওয়ার্নিংয়ের পরে কিন্তু সেই মানুষটা সেই স্টেপটা নিতে পারে। এবার যদি বলো যে শঙ্কর আর মিঠি কি ওয়ার্নিং দেয়নি, হ্যাঁ শঙ্কর মিঠি ওয়ার্নিং দিয়েছিল, শঙ্কর ওয়ার্নিং দিয়েছিল। এবার যদি বলো স্ট্রাইকটাকে কি আমি সমর্থন করি, না স্ট্রাইককে আমি কখনোই সমর্থন করি না। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমি যে মানুষটাকে নিয়ে বলছি, মানে যে আমার স্ট্রাইকটা দিয়েছে, আমি তাকে নিয়ে কতটা নেগেটিভ ওয়েতে যাচ্ছি। সে কি নেগেটিভ কিছু কাজ করেছে? সে তার ভিডিওর মাধ্যমে কি কোনো নেগেটিভিটি দেখা যাচ্ছে যেটা তুলে আমি সমালোচনা করছি? আমি এমন কিছু কথা বলছি না তো যাতে তাদের ইমেজে কোনো হার্ট হতে পারে, তাদের 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 এমনি তারা এমনি আমার কথার মাধ্যমেও হার্ট হতে পারে, বা আমি তাদেরকে ছোট করছি, বা আমার কথায় তাদের চ্যানেলে এফেক্ট পড়তে পারে। কখনোই না। আমি অন্তত একজন সমালোচক হয়ে কখনোই সেটা চাইবো না, আর আমি সেটা চাইও নি। মিঠি শঙ্করকে নিয়ে আমিও ভিডিও করেছি, প্রচুর মানুষ আমার ভিডিওতে অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ কেন, আমার ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে বলছি 1,18,000 ভিউজ হয়েছে এখনো পর্যন্ত। প্রত্যেকটা মানুষ শঙ্কর মিঠিকে যে বা যারা ভালোবাসে, তারা এসে আমার ভিডিওতে কাতারে কাতারে লিখে গেছে, দিদি তুমি ঠিকই বলেছো, ওরা দুটো ছেলে মেয়ে, খুব ভালো ছেলে মেয়ে, ওরা যেমন ভাবে ভিডিও দিচ্ছে আমরা তেমন ভাবে ওদের ভিডিও দেখবো, দিদি তুমি ঠিকই বলেছো। ওরা যখন মনে করবে বলার, ওরা তখন মনে করবে বলবে। ওরা যখন মনে করবে দুজনে এক হয়ে ভিডিও করবো, ওরা তখন করবে। আমরা শঙ্করদার ভিডিও যেমন দিচ্ছে দেখবো, মিঠিদির ভিডিও তেমন দিচ্ছে দেখবো। আমিও তো একজন সমালোচক, আমিও তো পারতাম শঙ্কর আর মিঠির কতটা অহংকার হয়েছে, কতটা কি হয়েছে সব নিয়ে কথা বলতে। কেন কেন আমি বলবো, কারণ আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওগুলো গিয়ে দেখলাম, যে দেখি তো শঙ্কর আর মিঠি কেন স্ট্রাইক দিল, কি এমন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যেখানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে 3টে স্ট্রাইক দিয়েছে, চ্যানেল বন্ধ করে দিল, কিসের জন্য? আমি ভিডিওটা গিয়ে দেখলাম। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভদ্র ভাষায় যথেষ্ট সুন্দরভাবেই বলেছে, কিন্তু তার কথার মধ্যে অনেক রকম ব্যাপার ছিল। আমি শুনেছি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও, কারণ সেখানে বারবার বলা হচ্ছে অহংকার হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। ভিউয়ার্স আর্ন করতে গেলে আমাদের প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর, এটা সত্যি কথা। প্রত্যেকটা ভিউয়ার্সকে আমাদের গেইন করতে গেলে কষ্ট করতে হয়, ভিউয়ার্সদের ভালোবাসাতেই আমাদের চ্যানেল চলে। কিন্তু সত্যিই কি মিঠি আর শঙ্কর কি এমন কিছু কাজ করেছে যে জায়গায় তাদের ভিউয়ার্সদের অপমান করা হয়, যে জায়গায় তাদের ভিউয়ার্সদেরকে হার্ট করা হয়? শঙ্কর আর মিঠির চ্যানেলটা হচ্ছে ক্রিয়েটিভিটির চ্যানেল। প্রত্যেকটা মুহূর্তে তাদের ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়, প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ক্রিয়েটিভিটিতে ভরা। শঙ্কর আর মিঠির মধ্যে কি হলো না হলো তারা নিজে এসে বলতে আসছে না। তারা বলেছে কোনো জায়গায় যে শঙ্কর বলেছে যে মিঠির সাথে শঙ্করের কিছু হয়েছে, নাকি শঙ্কর বলেছে, নাকি মিঠি বলেছে যে শঙ্করের সাথে তার কিছু হয়েছে? দুটো ছেলে মেয়ে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা দিন তাদের ভিডিও দিচ্ছে, তাদের চ্যানেলের অঙ্গই হচ্ছে কখনো প্রেম, কখনো বিরহ, কখনো বিভিন্ন রকমভাবে ক্রিয়েটিভিটি তারা দেখায়, আজ নতুন নয়। তো সেই হিসেবে আমরা কখনোই একটা চ্যানেলের কর্তাদের বলতে পারি না, ওনারদের বলতে পারি না যে তোমার অহংকার হয়ে গেছে। ছেলে মেয়ে দুটো এমনভাবে ভিডিও দেয়, তারা কখনো কোনো জায়গায় কোনো ভিউয়ার্সদেরকে কোনো জায়গায় হার্ট করে না, কোনো জায়গায় অপমান করে না, তারা কখনো তাদের অহংকার সেই বোধটাই কখনো দেখায় না। শঙ্কর নামেই একটা বড় বাড়িতে থাকে, কিন্তু কোনো জায়গায় তার মধ্যে এতটুকু অহংকার দেখতে পাইনি আমরা, কোনো জায়গায় দেখতে পাইনি। শঙ্কর নিজে জিরো থেকে হিরো হয়েছে, মিঠিও জিরো থেকে একটা মেয়ে হয়েও সে হিরো হয়েছে। মিঠির মাথার উপর তার বাবা নেই, সে তার মাকে, তার ভাই, আজকে মিঠির দাদা, মিঠির বৌদি, সবাই কিন্তু মিঠির নামেই চেনে। এটা তো স্বাভাবিক কথা, এটা তো মিঠির দাদা বৌদি ওদের গর্ব, মায়ের গর্ব, যে এমনই একটা মেয়ের সে জন্ম দিয়েছেন তিনি, কাকিমা, যে সেই মেয়ের নামে আজকে সকলে চেনে। এটা তো গর্বের কথা, মিঠির দাদারও গর্বের কথা, এটা আমার বোন, আমার বোন, আমার বোনের এক নামে আমাকে, আমার স্ত্রীকে, সকলকে সবাই চেনে। তেমনি শঙ্করেরও তাই। শঙ্করের বোনের চ্যানেল যদি আজকে গ্রো হয়, আমি কখনো বলতে পারি না যে শঙ্করের বোনের চ্যানেল গ্রো হয়েছে শঙ্কর মুখ দেখিয়ে দেখিয়ে। আরে ভাই, শঙ্কর নিজে সেই জায়গাটা মানে নিজে সেই জায়গাটা অ্যাচিভ করেছে, শঙ্করের একটা বড় অ্যাচিভমেন্ট। আজকে সে তার বোন, গর্ব করে সেই বোন বলতে পারে আজকে আমি এই দাদার বোন। শঙ্করের ভাইরা, তারপর কি বলে, শঙ্করের মা বাবা সবাই বলতে পারে এই ছেলেটার মা বাবা আমি।
আমরা প্রথম থেকে দেখেছি শঙ্কর আর মিঠির ভিডিওর মধ্যে কোনো নোংরামি নেই, কোনো অসভ্যতা নেই। আজকে ওই দুটো ছেলে মেয়ে, আজকে আমরা সমালোচক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি। আসলে এখন সমালোচনা জগতে না, এখন ভালো সমালোচনা করা হয় না, সবসময় নোংরা সমালোচনা করা হয়। শঙ্কর আর মিঠির মধ্যে থেকে অহংকার বোধটাই বা কেন আমরা খুঁজে বার করব? তাদের মধ্যে ভালো জিনিসটা বুঝতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না। আমিও একজন সমালোচক, আমার চোখে তো কখনো তাদের অহংকার বোধ পড়েনি। আমার মনে হয় না যে বা যারা শঙ্কর আর মিঠিকে ভালোবাসে, যে ভিউয়ার্সরা, আমিও তাদের নিয়ে ভিডিও করেছি। কাতারে কাতারে মানুষ এসে লিখে গেছে, দিদিভাই ঠিক বলেছেন শঙ্কর মিঠি, যবে ওরা নিজেরা নিজেদের মধ্যে যা হবে, যখন ভিডিও দেবে আমরা দেখব, কিন্তু শঙ্কর এখন যেমন ভিডিও দিচ্ছে আমরা সেই শঙ্করদাকেই ভালোবাসি, আমরা এই মিঠিদিকেই ভালোবাসি। প্রচুর মানুষ, আমি অবাক হয়ে গেছি আমার একটা ভিডিওতে, মানে মানুষগুলো সত্যি শঙ্করকে মিঠিকে ভালোবাসে। যারা সত্যি মানুষ ভালোবাসবে না, তারা কখনো শঙ্কর মিঠিকে বলবে না যে তারা অহংকার হয়েছে, আমরা তাদের দয়া করেছি। হ্যাঁ, এমন কমেন্টও এসেছে যে ভিউজ ভিক্ষা চায়, দয়া করে। দয়া 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 দিয়ে ভিক্ষে দেওয়া যায়, একদম ঠিক বলেছো। আমার কন্ট্রোভার্সি কো ক্রিয়েটার উনি বললেন, আজকে আমি শুনলাম যে শঙ্করকে শঙ্কর ভিক্ষে চেয়েছে। হে গাইজ বলে ভিক্ষে না। ভালোবাসার মানুষের কাছ থেকে কখনো ভিক্ষে চাওয়া যায় না, ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা চাওয়া যায়। যে ভিউজগুলো বড় বড় ব্লগার, যারা সত্যিকারের ব্লগারের মতো ব্লগার, যারা নিজেদের সম্মানকে বেচতে আসে না, এই সোশ্যাল মিডিয়ায় বেচতে আসে না, সেই সত্যিকারের ব্লগাররা না হে গাইস বলে তারা মাথা নত করে ভিউয়ার্সদের কাছ থেকে ভালোবাসা চায়, ভিক্ষে নয়। আর যারা সত্যিকারের জেনুইন ভিউয়ার্স থাকে না, তারাও কখনো একটা করে ভিউজ দিয়ে ভিক্ষে দেয় না, তারা দয়া করে না, তারা ভালোবাসা দেয়। একটা করে ভিউজ মানে 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 কি বলবো, বান্ডিল বান্ডিল ভর্তি, বান্ডিল কি বলে ওটাকে, কি বলে, মানে কি বলবো, মানে ভর্তি ভর্তি ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা দেয় তারা, তাই না? লটস অফ লাভ তারা পাঠায় একটা ভিউজের মধ্যে দিয়ে। তারা কখনো দয়া দেয় না, তারা কখনো দয়া দিয়ে ভিক্ষে দেয় না তাদেরকে। এটা হচ্ছে মেন বোঝার জিনিস। আর অনেক মানুষ দয়া করতেও আসে, যারা দয়া করে দেখতে আসে তারাই কিন্তু কমেন্টে লিখে দিয়ে যায়, আমরা দেখি, আমরা এই করি, আমাদের কাছে উত্তর দিতে বাধ্য। না, আমার মনে হয় না, না, কোনো মানুষ কখনো কারোর কাছে বাধ্য বলে কোনো কথা হয় না। ভদ্র বাড়ির পরিচয় মিঠি আর শঙ্করকে দেখলে বুঝতে পারা যায়। তারা একবারও বলেনি তাদের মধ্যে কোনো ভাঙন হয়েছে, কোনো বিচ্ছেদ হয়েছে, কোনো কিছু হয়েছে। তারা প্রয়োজন মনে করেনি, তারা একসাথে ভিডিও করেনি। যেদিন মনে করবে সেদিন তারা একসাথে ভিডিও করবে। তারা তাদের ভিউয়ার্সদেরকেও এমন কিছু কথা বলেনি যাতে তাদের ভিউয়ার্সদের মনে আঘাত লাগে, কষ্ট লাগে। অবশ্যই তারা দেখতে চায় মিঠি শঙ্করকে, সেটা মিঠি শঙ্করই বুঝে নিক না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের সবসময় ভাবতে হবে আসলে নোংরা সমালোচনা করতে করতে না প্রত্যেক মানুষের পার্সোনাল লাইফে হাত আগলানো, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা মানে কি বলবো, স্বভাবের মধ্যে পড়ে গেছে। বাট সব জায়গায় হাত দিতে নেই, সব মানুষ সব জিনিসটা পছন্দ করে না। ভদ্র বাড়ি বলে একটা কথা থাকে, রুচিবোধ শিক্ষা বলে একটা কথা থাকে। এই শঙ্কর আর মিঠির রুচিবোধ ভদ্রতা এদের একটা আলাদা লেভেলের। সব মানুষ সবটা পছন্দ নাও করতে পারে, তাদের পার্সোনাল লাইফটা কথায় কথায় তুলে ধরা, কথায় কথায় তাদের পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করা, সব মানুষ সবাই পছন্দ করে না। হ্যাঁ, একদল মানুষ আছে যারা নিজেদেরকে নিজেরা বিক্রি করতে আসে, সেখানে সমালোচনা করা যায়, সেখানে তাও একটা দায়রার মধ্যে থেকে করা যায়। কিন্তু আজকে কি সেই সমালোচনা হচ্ছে? দিনের পর দিন আমি দেখেছি প্রচুর শঙ্কর মিঠিকে নিয়ে ভিডিও নেমেছে। সব সময় শঙ্কর মিঠির অহংকার বোধ, শঙ্করের টাকা। আমি দেখেছি আমার এই কো ক্রিয়েটার যাকে শঙ্কর মিঠি স্ট্রাইক দিয়েছে বলছে, তো সেই কো ক্রিয়েটারের প্রথম ভিডিওটা শুরুই হয়েছিল, আমি শুনলাম যে শঙ্কর নাকি ক্যামেরা চাইছে, সেখানে ভিউয়ার্সের কাছে হাত পাচ্ছে, বলছে যে তোমরা দেখো দেখো আমি কোন ক্যামেরাটা কিনবো, আমার যেন তোমাদের ভিউজে একটা ক্যামেরা কেনা হয়ে যায়। যদি শঙ্কর বলে থাকে, এটাকে ভিক্ষে বলে না, এটাকে ভিক্ষে বলে না। শঙ্করের অধিকার, সে তার ভালোবাসার মানুষগুলোর কাছে, এটা শঙ্করের অধিকার। সে নিজে গেইন করেছে, সে নিজে আর্ন করেছে। প্রথম দিন থেকে শঙ্কর হে গাইস বলে কখনো ভিক্ষে হাত পাতেনি, তার নিজের কোনো কি বলে কোনো ইয়ে দেয়নি, কোনো লিঙ্ক পাঠায়নি যে এখানে আমাকে 10 টাকা দাও, এখানে 500 টাকা দাও, এখানে 1000 টাকা দাও। শঙ্কর একটু 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 করে, ওই মিঠি ওর বাবা না থাকা সত্ত্বেও ওই জায়গাটাকে একটা মেয়ে হয়ে ছোট্ট ছোট্ট একটু একটু করে আজকে নিজেরা নিজেদেরকে দাঁড় করিয়েছে। এখানে ওরা ভিক্ষে চায়নি, ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা চেয়েছে। সেই ভালোবাসার মানুষগুলো তাদেরকে ভরিয়ে দিয়েছে। আজকে তারা সেই জন্যে সেই জায়গায়, কোনো অংশে তারা তাদের ভালোবাসার মানুষকে ঠকায়নি, কষ্টও দেয়নি, দুঃখও দেয়নি, কখনো দেয়নি। আজকে তারা একটু একটু করে নিজেদেরকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তাই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমরা তাকে বলতে পারি না, কখনো বলতে পারি না যে সে তার ভালোবাসার মানুষগুলোর কাছে ভিক্ষে চাইছে, এদিকে তাদের দয়াতে নিজেকে বড় করছে। আবারও বলছি, দয়াতে নয়, তার ভালোবাসার মানুষের কাছে তার অধিকার। প্রত্যেকটা মুহূর্তে শঙ্কর আর মিঠি প্রত্যেকটা মুহূর্তে তাদের নিত্য নতুন ক্রিয়েটিভিটি তাদের ভালোবাসার মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। মিঠি প্রতিদিন ভিডিও দিচ্ছে, শঙ্কর প্রতিদিন ভিডিও দিচ্ছে, প্রত্যেকে ভিডিও দিচ্ছে, কারণ তাদের মানুষগুলো একটা ভিডিওর জন্য তাদের কাছে আশা করে বসে থাকে। এটা তো খুব ধ্রুব সত্যি কথা। আজকের দিনে দাঁড়িয়ে কত বড় বড় ব্লগারদের দেখছি, তারা তাদের বাবা মার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। বাড়ির বউ বিক্রি হচ্ছে বাজারে, সন্তান বিক্রি হচ্ছে বাজারে,
সন্তানকে দেখিয়ে দেখি ভিউজ কামাচ্ছে। আর এই ছেলে মেয়ে দুটো মিঠি আর শঙ্কর প্রত্যেকটা মুহূর্তে নিজের বাবা মা কি করে ভালো থাকবে, নিজেদের সংসারকে কি করে দাঁড় করাবে, কোনো নোংরামি করে নয়, সম্মানের সাথে নিজেদের ভালো মানসিকতা দিয়ে, রুচিবোধ দিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করে যাচ্ছে। আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, আর তাদের অহংকার বোধ দেখে নিলাম। আজকে যদি এদের অহংকার বোধ হয়, এদের অহংকারটা তো মাথায় করে রাখার মতো, কারণ তারা নিজেরা সেই জায়গাটা অ্যাচিভ করেছে, তারা ভালোবাসার মানুষগুলোর মন জয় করেছে। আর এই নোংরামি করে যে কন্ট্রোভার্সি লেভেলে নিজের পরিবারকে বিক্রি করছে, নিজের মা বাবা সন্তান স্ত্রী বিক্রি করছে, এগুলোকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। আর এই ছেলে মেয়েগুলো এত অল্প বয়সে, এখনো এদের বিয়ে থাওয়াই হয়নি, এত অল্প বয়সে এত সুন্দর সুন্দর শিক্ষা মানুষকে দিয়ে যাচ্ছে, টিনেজার এদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে কিভাবে কিভাবে পড়াশোনা করেও, ইউটিউবটাকে কেন্দ্র করেও সম্মানের সাথে, রুচির সাথে বাবা মাকে মাথায় করে রাখা যায়, নিজের সংসারকে তিল তিল করে নিজে গড়া যায়। সেই যে শিক্ষাগুলো টিনেজার এজকে দিচ্ছে, এগুলো নিয়ে ভালো সমালোচনা করতে ইচ্ছা করে না। তারা কেন দুজনে একসাথে আসছে না সেটা নিয়ে আমরা নাই বা বললাম। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে, তাদের যখন মনে হবে, তাদের অধিকার আছে, তারা দুজন দু ধরনের মানুষ, তাদের যখন মনে হবে একসাথে আসা তারা আসবে, তাদের যদি মনে হয় কোনোদিন আসবে না, হাসবে না। ভালোবাসার মানুষরা যদি সত্যিই ভালোবাসে না, তারা সেই মানুষগুলোকে ঠিক বুঝবে। এগুলো সমালোচনার মধ্যে পড়ে না, এগুলো সমালোচনার মধ্যে পড়ে না, কারণ এগুলোকে বলা হয় পার্সোনাল স্পেস। প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ বলে দুটো লাইফ থাকে, যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গুলিয়ে ফেলি, তাদের পার্সোনাল লাইফটাকে প্রফেশনাল লাইফের সাথে আমরা গুলিয়ে ফেলি। তারা নিজেরা যখন দুটো লাইফকে আলাদা আলাদা করে সুন্দরভাবে কাজ করে চলেছে, আমরা কোথায় থাকি? তারা কন্ট্রোভার্সি জগতে আসতে চেয়েছে, তারা যদি আসতো তাহলে ছেলে মেয়ে দুটো নিজেরা কন্ট্রোভার্সি করতে বসে পড়তো। তাদের মধ্যে দেখেছো এই জিনিসগুলোকে আমরা আজকাল কই অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আমার সেই কো ক্রিয়েটারের ভিডিওতে আমি সেই জিনিসটা দেখলাম না, যেখানে তারা বলছে বা সে বলছে যে এগুলোকে তোমরা ফোকাস করো না, ছেলে মেয়ে দুটোর রুচিবোধকে দেখো। যেখানে তারা নিজেদের লাইফে কি হয়েছে সেটা নিয়ে কেউ কিন্তু কাউকে কন্ট্রোভার্সি করতে বসেনি। আজকে এত কিছুর পরে ছেলে মেয়ে দুটোর কোনো না কোনো জায়গায় ইমেজ তো সত্যিই নষ্ট হচ্ছে। আজকে ওদের সত্যিই কষ্ট করে, অনেক কষ্ট করে, তিল তিল করে গড়ে তোলা ইমেজ, আজকে ওদের সেই ইমেজের দাম তো থাকবেই। ওদের ফেস ভ্যালু নিয়ে যদি কেউ ইউজ করে, সত্যিই তো তাই, আজকে ওদের ফেস ভ্যালু, ওদের ভিডিও নিয়ে কত মানুষ চ্যানেল খুলেছে, কত মানুষ পেট চালাচ্ছে, শর্টস চালাচ্ছে, ওরা কাউকে কোনোদিন স্ট্রাইক দেয়নি। তাহলে কেনই বা এরকম ধরনের চ্যানেলগুলোকে, কন্ট্রোভার্সি চ্যানেলকে স্ট্রাইক দিল? এবার তোমরা বুঝতে পেরেছো? সম্মান মানুষের তিল তিল করে গড়ে তোলা সম্মান। কিছু মানুষ থাকে যারা সম্মানকে বিক্রি করে নিজেদের সম্মান বিক্রি করে রোজগার করতে চায়। আর এরা এরা নিজেদের সম্মান দিয়ে কাজ করে নিজেদের সম্মানটাকে আর্ন করতে চায়, নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেদের সম্মানটাকে আর্ন করতে চায়, প্লাস রেভিনিউ ইনকাম করে নিজের পরিবারকে বাঁচাতে চায়, রক্ষা করতে চায়, নিজে বড় হতে চায়, মা বাবাকে ভালো রাখতে চায়। সেই ছেলে মেয়েগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট না করতে পেরে আমরা কি করি? তাদের অহংকার বোধ নিয়ে কথা বলি। তারা ভিক্ষাবৃত্তি করছে, না না না, এই জায়গাটাতেই ভুল। শঙ্কর মিঠি কোনোদিন ভিক্ষাবৃত্তি করেনি, কখনো ভিক্ষাবৃত্তি করেনি। তারা ভালোবাসা নিতে চেয়েছে, ভালোবাসা ঢেলে দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। আমার জানার কোনো অধিকার নেই, আমি একজন বাইরের মানুষ, আমার কখনো সমালোচনা করতে বসেছি বলে এই নয়, আমার কোনো অধিকার আছে যে তাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে আমি আঁকড়ে আঁকড়ে বার করব। কেন তারা ভিউয়ার্সদেরকে বলছে না, আমি কেন সেটা নিয়ে কাদা ছেড়াছড়ি করব? আমি কেন বলবো? কেন? তাদের ভিউয়ার্সদের প্রশ্ন, তারা বুঝে নিক, তারা বুঝে নিক, তাদের নিজস্ব লাইফ আছে, তারা বুঝে নিক, তারা তাদের ভিউয়ার্সদের কাছে উত্তর দেবে কি না দেবে সেটা তারা ঠিক করে নিক। আমরা কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন? কিসের জন্য? তাদের চ্যানেল, তাদের নিজেদের ভালোবাসার মানুষ, তাদের ইচ্ছা হলে বলবে, তাদের না ইচ্ছা হলে বলবে না। আর ভালোবাসার মানুষ যদি মনে করে, যদি সত্যিই তারা ভালোবাসার মানুষ হয়, তারা আজ কেন, তারা সারা জীবন শঙ্কর মিঠিকে ভালোবেসে যাবে। তারা একটা প্রশ্নও করবে না যে কি জন্য তোমরা এই করছো, কি জন্য কেন করছো। আসে কিছু মানুষ, অবশ্যই আসে, যে মানুষগুলো বলে যে আমরা তোমাদেরকে দয়া করে ভিক্ষা দিচ্ছি। ওই যে আবার বললাম, দয়া করে ভিক্ষে দেওয়া যায়, কিন্তু ভালোবেসে কি দেওয়া যায়? গাদা গাদা ভালোবাসা, লটস অফ লাভই দেওয়া যায়, যেগুলো সত্যিকারের ভিউজ পড়ে। আবারও বলছি, তবুও আমি একটা কথা বলবো যে শঙ্কর মিঠির কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে যে তোমরা তো ভালো, তোমরা যথেষ্ট ভালো ছেলে মেয়ে, তোমরা ছেলে মেয়ে দুটি যথেষ্ট ভালো ছেলে মেয়ে, তোমরা এতটাই আমার ভাই বোনের বয়সী যে তোমরা এই টিনেজার এজকে সবসময় ভালো শিক্ষা দিয়ে চলেছো প্রত্যেকটা মুহূর্তে। আজ অনেক ব্লগারকে দেখি যারা নোংরা, অনবরত নোংরা, কাদা ছোড়াছড়ি মানুষকে শিক্ষা দিচ্ছে। আর সেই জায়গায় তোমরা দুটি ছেলে মেয়েতে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে কিভাবে এগিয়ে চলতে হয়, কিভাবে ভালো পথে চলতে হয়, কিভাবে নিজের পরিবারকে দাঁড় করাতে হয়, কিভাবে কষ্ট করে সৎ পথে থেকে সম্মান নিয়ে বাঁচা যায়, তোমরা প্রত্যেক মুহূর্তে শিখিয়ে যাও। তাই বলবো তোমাদের একটা শিক্ষাই আলাদা। তাই বলবো চেষ্টা করে দেখো যদি চ্যানেলটা থেকে স্ট্রাইকটা তুলে নেওয়া যায়। তবে হ্যাঁ, এইটা তাকেও বলবো, আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও আমি একই কথা বলবো যে ঔদ্ধত্য দেখিয়ে নয়,
মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে শেখো। শঙ্কর মিঠি কিন্তু পারলে তার কাছে তুমি যদি তার ভালোই চেয়ে থাকো, শঙ্কর মিঠি যদি ভালোই চেয়ে থাকো, শেষ মুহূর্ত পর্যন্ত তোমার ভালো চাওয়াটাই কাম্য। অবশ্যই তুমি ভালোই চেয়েছো, কিন্তু এটা বলাটা তুমি ভুল করেছো যে ভিক্ষে চেয়েছিস তারা, কখনোই না। ভিক্ষে চাওয়াটা কি বলো তো, কাউকে ভিক্ষে করতে বলা, কথাটা বলাটা বড় ঔদ্ধত্য দেখানো। আর তুমি যদি কারোর ভালো চাও, তুমি তোমার নিজের ঔদ্ধত্য কেন দেখাবে? তুমি তো তোমার ভালো রূপটাই দেখাবে। তো এতটা ঔদ্ধত্য কিন্তু ভালো নয়। প্রত্যেকটা মানুষের কাছে সকলের ভালো চাও, আশা করি ভালো চাইলে ভালো হবে বই কি, অবশ্যই হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই না যে সবার সম্মানই হেলা ফেলা। অনেকের কাছে সম্মানের দাম আছে, ঠিক যেমন মিঠি আর শঙ্করের কাছে। এটাই আর কি বলবো। চলো, মিঠি শঙ্কর ভালো থেকো, তোমাদের পরিবার খুব ভালো থাকুক, তোমরা সকলে সুস্থ নিরোগ থাকো, এইভাবে তোমরা জীবনে অনেক অনেক এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও, অনেক অনেক। এই দিদিটার ভালোবাসা রইলো তোমাদের সাথে। আর আশা সকল ভালোবাসার মানুষ তোমাদের যারা ভালোবাসে, কোনো কৈফিয়ত নয়, এমনিই তোমাদের ভালোবাসবে। ভালোবাসার মানুষের সাথে কখনো কৈফিয়ত বলে কোনো কিছু হয় না, তাই না? গিভ অ্যান্ড টেক পলিসি বলে কিছু হয় না, শুধু ভালোবাসা, ভালোবাসা দিয়েই যাও, দিয়েই যাও। অবশ্যই ভালোবাসা পাবে তোমরা, পাচ্ছও তাই। চলো, টাটা।